হাই হ্যালো গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, আমি তো নিজেই এতদিন বাদে ভিডিও করছি। তো যাই হোক, বলো তোমরা কেমন আছো? সবাই সব ঠিকঠাক তো? তো ফাইনাল আজকের গরমটা একটু বেশিই পড়ছে। আচ্ছা, গরমের শুরুতেই এত বেশি গরম কেন? জিনিসটা ভাববার বিষয় আছে না জিনিসটার মধ্যে। তো ফাইনালি এই গরমের মধ্যে আমি দুটো তিনটে কথাই তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমার ফ্যামিলির সাথে হয়, আমার বাড়িতে হয়। সেগুলোই তোমার বাড়িতে হয় কি না, তোমাদের সাথে হয় কি না, সেটাই আমাকে কমেন্টে ঝটপট জানাবে। তো চলো স্টার্ট, ভিডিও শুরু হোক। তো চলিए শুরু করতে হ্যাঁ। তো ফাইনালি প্রথম হচ্ছে 1 নম্বর, এই ভিডিও করার পরে যখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটু পাখাটা চালাবো, তখন আমার মা বা বাবা বলে উঠবে যে তুই বাইরে থেকে ঘুরে এসে পাখাটা চালালি কেন? তো যাই হোক, ওটা সামলে তবু যে পাকা সুইচটা দেবো, পাকা সুইচটা দেওয়া সত্ত্বেও আমাদের অ্যালবেস্টারের ঘর। প্রথম কথা, অ্যালবেস্টারের ঘরের মধ্যে যখন সিলিং ফ্যানটা এইভাবে ঘুরছে, তখন দেখবে অ্যালবেস্টারের পুরো গরমটা আমার গায়ে টানছে। তাহলে ভাই কোথায় যাবো? তাহলে সিলিং ফ্যান অফ করলাম, অফ করে কী করলাম, টেবিল ফ্যান চালালাম। যখন টেবিল ফ্যান চালাবো, তখন টেবিল ফ্যানের হাওয়াটা যখন ঘুরছে, হাওয়াটা যখন আসছে নিজের গায়ে, আমার গায়ে, তখন দেখা যাচ্ছে পাশের দেয়ালের গরমটা টেবিল ফ্যান টানছে, টেনে আমার গায়ে হাওয়াটা মারছে, সেটাও গরম হাওয়া। তো কি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবো? বললে কোথায় কোথায় কী করবো ভাই, এত গরম, আর পেটে তক্তা হয়ে যাচ্ছে। এবার সেকেন্ডে আসি খাওয়া দাওয়া। যখনই গরমকাল পড়ে তখনই প্রত্যেকটা বাড়ির একই নিয়ম যে মা কি খাবো, আর মা তখনই বলবে দুপুরবেলা হলে আম দিয়ে ডাল আর ভাত, রাত্রিবেলা হলে সেই বলবে আম দিয়ে ডালটা গরম করে নে আর ভাতটা আমি বাড়িয়ে দিচ্ছি। ভাই মানে কোথায় যাবো আমরা? 24 ঘন্টা আম দিয়ে ডাল। কাদের বাড়ি এরকম আম দিয়ে ডাল হয় আমাকে কমেন্টে জানিও তো, ঠিক আছে? ঝটপট জানাবি। মানে আমি তো স্বপ্নেও আম দিয়ে ডাল দেখতে পাই। মানে যদি আমি ধরো সকালবেলা কোনোভাবে ঘুম থেকে উঠছি, ওটার পরে দেখা যাচ্ছে কোথাও অফিস যাচ্ছি বা খেতে যাচ্ছি, সেখানে যেন রেস্টুরেন্টে আমি দেখতে যেন আম দিয়ে ডাল, মানে সেই মেনুতে লেগে আছে আম দিয়ে ডাল সাথে ভাত। নিজেকে মাঝে মাঝে বকচোদ মনে হয়, বালচাল কাজ করে বেড়াচ্ছি। বাড়ির যে সমস্যাটা হচ্ছে না, সেই সমস্যাটা মাথার মধ্যে ঘুরতে ফিরতে, ওই পাকা জলের সমস্যা আর আম দিয়ে ডালের সমস্যা, এই ভাবনা চিন্তা ভাবতে রাস্তাতে বেরোচ্ছি, সেখানে যেন হচ্ছে আম দিয়ে ডাল খাওয়াচ্ছি আমি। কাঁচা আম দিয়ে এবছর গরমে সেরা টক ডাল রান্না আজ আমার বাড়িতে প্রথম। আর থার্ড হচ্ছে, এই গরমে আমি প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান দাদাদের বলতে চাই, যারা আমাদের মিটারটা চলে যায়, যখন একটু বজ্রাঘাত পড়লেই মিটার চলে যায়, আগে দেখ গিয়ে যে বজ্রাঘাত পড়েছে না, বৃষ্টি পড়ছে না, ঝোড়ো হাওয়া উঠেছে না, কালবৈশাখী উঠেছে, তারপরে ভাই লাইনটা ফেল, তার আগেই লাইনটা চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট শ্মশানে চলে যাই, শ্মশানে একটু হাওয়া আছে, শ্মশানে যাওয়ার পরে আমাদের পাড়ার লোকরাও বলে যে ভাই মৃত্যুর পরে লোক শ্মশানে আছে, তুই মৃত্যুর আগেই চলে আসিস। আমি কী করবো, জ্বালায় আসি, গরমের জ্বালায় শ্মশানে এসে বসে থাকি। ভাই আগে তোরা বোঝ, আমি তো শ্মশানে গিয়ে পিছন উল্টো করে শুয়ে থাকি, সামনে যখন ঠান্ডা আবার পিছনটা ঠান্ডা করি। কোথায় কী যাবো? ইলেকট্রিশিয়ানদের আমি এই একটা কথা সব থেকে মেন বলতে চাই, বিদ্যুৎ বিল যখন তোমরা বানাচ্ছ, তাহলে তোমরা কারেন্টে যখন ফেলছো, তোমরা শীতকালে ফেলো না, শীতকালেও তো তোমরা ফেলো না, কারেন্টে ফেলো গরমকালে, যখন একটু বিদ্যুৎ চমকাবে। আর বিদ্যুৎ চমকানোটাই আমাদের কাছে কষ্টের। বৃষ্টি তোমার এক ফোঁটা হয় না, বৃষ্টি হলে কি, যেরকম সৌরভগুলি জার্সিগুলো ঘুরিয়েছিল না, আমি ল্যাংটোয় আকাশে উড়বো যদি বৃষ্টিটা হয় গরমকালে। ইয়ে মৌসম কি বারিশ। আর ফোর্থ হচ্ছে, বৃষ্টিটা তো আমাদের কাছে আবেগের মতো। যেমন দেখবে গরমকালে চাতক পাখি জলের জন্য গলা শুকিয়ে থাকে, হাঁ করে থাকে, আমাদের বৃষ্টির জন্য আমাদের গায়ের চামড়া শুকিয়ে যায়, আমরা হাঁ করে থাকি, কখন এক ফোঁটা বৃষ্টি মুখে এসে পড়বে, গালে এসে পড়বে, সেরকম একটা উদ্দেশ্য। কিন্তু বৃষ্টি তো হবেই না, সুতরাং কেলিয়ে বসে রাখতে হবে ভাই, এটাই। কষ্ট লাগে এই বালের গরমকালটাই ভেবে কষ্ট লাগে। তো চলো, ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে ঝটপট বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি বইয়ের মতন আমারও ভিডিওটা খুব বেশি পছন্দ হয়, নিজের বইয়ের মতন, তাহলে সাবস্ক্রাইব করো। চলো, ভিডিওটা এই অবধি। আর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইলো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো। আড্ডা হবে, চলো, যদি SMS করো অ্যান্সার দেবো, আড্ডা হবে, চলো, টাটা।